প্রতিশোধ 25 বছর পর টিম ইন্ডিয়া নিয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 4 উইকেটের অসাধারণ জয়। ডিজার্ভিং উইনার্স ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কমেন্ট্রিতে ছিলাম টফি অ্যাপে। কেউ কেউ হয়তো শুনেছেন, কেউ হয়তো শোনেননি। তবে আর যাই হোক না কেন, অ্যাজ এ কমেন্টেটর আমার জন্য খুব এনজয়েবল একটা দিন গিয়েছে এবং সেই এনজয়েবল দিনের কিছু ঘটনা আপনাদের সঙ্গে আসলে শেয়ার করতে চাই। বিশেষ করে যদি বলি, মাইকে যখন আপনি ফাহিম রহমানের মতো একজন এক্সপিরিয়েন্স ক্রিকেট অ্যানালিস্ট, এক্সপিরিয়েন্স একজন জার্নালিস্ট, ওনার সঙ্গে যখন আপনি কমেন্ট্রিতে বসবেন, ডেফিনেটলি অন্যরকম একটা মাত্রা তিনি যোগ করছেন। এবং তারপর যদি সোহরা সিরাজের সাথে বসেন, যিনি এই মুহূর্তে বাংলাদেশের বাংলা কমেন্ট্রির যেই অ্যারিনাটা আছে সেখানে একমাত্র ফিমেল কমেন্টেটর, যিনি আসলে মেইন স্ট্রিম জায়গাগুলোতে কাজ করছেন, সেই সোহনা সিরাজের সাথে যখন বুঝবেন, ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট, ডিফারেন্ট একটা কনটেক্সট সিচুয়েশনে আপনার কমেন্ট্রি করতে হবে। তারপর যখন দেখবেন সমন্বয় ঘোষ বসছেন আপনার সঙ্গে, কিংবা সাইদ আবিদ হোসেন সামি আসছেন, যারা এই মুহূর্তে বাংলাদেশের সেরা কমেন্টেটরদের তালিকায় সবার উপরের দিকে থাকবেন, তো তাদের সঙ্গে আসলে মাইক্রোফোনটা শেয়ার করা একটা বিশাল বড় ব্যাপার। এবং আমার সঙ্গে আমার যেসব কলিগরা রয়েছেন, যাদের সঙ্গে আমার ধারাভাষ্যের যাত্রাটা শুরু, প্রান্তর দাস অনয়, তার কথা বলতে পারি, ফাইনালে আমাদের সঙ্গে ছিল। তার সঙ্গে মাইক্রোফোন শেয়ার করাটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই এনজয়েবল একটা সময় আমার গিয়েছে। তো লেটস সি দ্য গ্লিমসেস অফ দ্য ফাইনাল অফ দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে আমি কমেন্ট্রিতে ছিলাম ট্রফিতে। রেজাল্ট তো জেনেই গেছেন, অবভিয়াসলি ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপটা নিয়ে নিয়েছে, আরো একটা চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের ঘরে তুলেছে। তবে ঘটনাচক্রে কেমন হলো, কি হলো, সেই ঘটনাগুলোই আসলে ছোট আকারে একটু দেখে নিতে পারি। যেন সবাইকে উঁচিয়ে উঁচিয়ে বলছেন যে ইয়াস, দিস ইজ দ্য ওয়ে ইউ শুড প্লে ওডিআই ক্রিকেট। সাধারণত স্টাম্প কিন্তু উঠিয়ে নেন না রোহিত শর্মা। এই ট্রফিটা তার জন্য অনেক স্পেশাল হবে, কারণ অ্যাবসলিউটলি তিনি এই আক্ষেপটা নিয়ে হয়তো পুড়ছিলেন 2023-এর ফাইনালে, যখন অস্ট্রেলিয়ার কাছে হারতে হলো, ঘরের মাটিতে একটা ওয়ার্ল্ড কাপ হারতে হলো। সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ ছিল, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুচিয়েছে তারা। কথাবার্তা চার ওভারে কত রান? 4 ওভারে সোহানার স্বপ্ন পূরণ হবে। পসিবল? হ্যাঁ পসিবল, মানে ওইটাই পসিবল, আর কিছু পসিবল না। পসিবল? অবশ্যই পসিবল, ইন্ডিয়া জিতে গেছে। না, ইটস গেটেবল। এখান থেকে 5 উইকেট বাকি। কাম অন। হ্যাঁ, 4 ওভার পর্যন্ত যাবেই না খেলা, 2 ওভারের মধ্যেই শেষ হয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে এই দুই টিমের ক্যাপ্টেন দুইজনই আইপিএল হার্দিক পান্ডিয়ার আন্ডারে খেলবে। এটা থেকে আগে মাথা জিতবে। হার্দিক পান্ডিয়া জিতে গেছে, লোকেশ রাহুল জিতে গেছে। আমি তো খেলার আগেই বলছি ভাই, আপনারা ক্যামেরাটা সরে গেছে। প্লেয়ার এফসি, প্লেয়ার এফসি। আর রাহুল এই হচ্ছে কি রে। প্রতিশোধ 25 বছর পর টিম ইন্ডিয়া নিয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 4 উইকেটের অসাধারণ জয়। ডিজার্ভিং উইনার্স ইন্ডিয়া। And absolutely with that boundary, বলছিলাম ইন্ডিয়ার একটা অভ্যাস রয়েছে বাউন্ডারি দিয়ে ম্যাচটা জিতে নেওয়া। 2 3 জুয়েল গো। আমার নিজের স্টেপে রেডি হয় না, আমি গিয়ে কিছুই করতেছিলাম। কি করব? জান পিছন দিকে বড় জন আসে। সামনে বের করে যা, সেটা করো, যা তাড়াতাড়ি তাড়াতাড়ি গো। ও এবার কি আগে? ও আচ্ছা, এটা তো এটা না।